2025 কলকাতা আন্তর্জাতিক বইমেলার 48তম বর্ষ। বঙ্গবাসীর 12 মাসে 13 পার্বণের মতো এও এক পার্বণ, বই পার্বণ। এই বছরের বইমেলায় প্রধান গেট দুটি সলিল চৌধুরী ও ঋত্বিক ঘটকের নামে। জার্মান স্থাপত্যের অনুকরণে দুটি গেট, এছাড়াও দুটি গেট জীবনানন্দ ও নজরুলের নামে। ত্রিপুরা, উত্তরপ্রদেশ, দিল্লি, ভারতবর্ষের প্রায় সব রাজ্যের পাবলিশাররাই এসেছেন মেলায়। মেলায় মোট স্টল সংখ্যা 1050। তবে এই বছরের বইমেলায় নেই কোনো বাংলাদেশের স্টল। হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার। কলকাতা বইমেলা প্রথমবার পেল ম্যাসকট, দুটি হাঁস, হাসো এবং হাসি। মেলার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন ওয়াচ টাওয়ার থেকে চলছে পুলিশের কড়া নজরদারি। বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে। সেই জার্মানি এই বছর কলকাতা বইমেলার থিম দেশ। জার্মানির পাশাপাশি মেলায় এবার অংশগ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ বিভিন্ন দেশ। পেরুর মাচু পিচু পৃথিবীর এক প্রাচীন সভ্যতা। দেখি না কিরম said you must not show the map to anyone on the journey. Abul Pasha, the 48th International মিত্র ও ঘোষের মাসিক সাহিত্য পত্রিকা। ছোট থেকে বড় বিভিন্ন প্রজন্মের মানুষের ভিড়। হ্যাঁ বলো। Celestial abode atop the holy mountain of Kailash. অমর চিত্রকথায় ছোটদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বই নিয়ে তাদের নাড়াচাড়া। পুরাণের চরিত্রগুলি ছোটদের মন জয় নিশ্চয় করেছে। মেলায় ছিল রেডিও মির্চির স্টল। উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখকরা, সৈকত মুখোপাধ্যায়, সৌমিত্র বিশ্বাস প্রমুখ। আমি এমন অ্যান্টিকেরই ব্যবহার করব যে ওখানে দেখালেন টেলিভিশনে যে মুদ্রাটা নাম হচ্ছে, ভূমিকা আছে ওই উপন্যাসে। তারা তো অঙ্কর মানে ওই 1 2 3 4 জানতো না, তারা বুঝতে পারতো না যে আমরা হাফ রোজ কাজ করলে ক পয়সা পাবো, ফুল রোজ কাজ করলে ক পয়সা পাবো। তো এই লেখকের নিয়তি যদি বলেন, লেখকের নিয়তি আমার হাতে দিয়ে গেছে। তারা যে বিভিন্ন গল্প লেখেন তার পটভূমির অনুপ্রেরণা তারা কোথা থেকে পান সেই বিষয়ে দর্শকদের বলছিলেন। 19-20 তারপর আমাদের মধ্যে কয়েকবার কথাবার্তা হয়েছে। হঠাৎ একদিন দুপুরবেলা ফোন করে বলল যে মেলায় ছিল কলকাতা পুলিশের স্টল। তাদের ব্যবহার করা বিভিন্ন ধরনের বন্দুক, বোম স্কোয়াডের ড্রেস ইত্যাদি ছিল প্রদর্শনীতে। মেলায় পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী বিকাশ দপ্তর,
মেলায় জাগো বাংলার স্টল। লিটল ম্যাগাজিনের চত্বর। इंटरनेशनल कोलकाता बुक फेयर মুখে সাদা দাড়ি, গলায় এবং মাথায় পোস্টার, বইয়ের ফেরিওয়ালা। ওনার নাম অলোক দত্ত। বইমেলায় যারা রেগুলার আসেন তাদের কাছে এক পরিচিত মুখ। 1976-এ সেই বইমেলার শুরুর সময় থেকে বিগত 50 বছর ধরে উনি বইমেলায় বই ফেরি করছেন। মাঝের দুটি বছর 2007 এবং 2021-এ বইমেলা হয়নি। গল্প, কবিতা ও গীতিনাট্য নিয়ে তার ছোট্ট বইয়ের সম্ভার তাক নিয়ে টুকটাক। কলকাতা শহরে দুর্গাপুজোর সময় ঠিক যেমন ভিড় হয়, ঠিক তেমনই উপচে পড়া জনজোয়ার থাকে মেলা প্রাঙ্গণে। ফুড স্টলের চত্বরেও ছিল যথেষ্ট ভিড়। 48তম বইমেলা। এর মাঝে পার হয়ে গেছে অনেক বছর। বেশিরভাগ মানুষের অবসর এখন গ্রাস করেছে মোবাইল, তবুও বইয়ের টানে তারা ছুটে আসে। এভাবেই টিকে থাক বইয়ের প্রতি ভালোবাসা।